গুড ইভিনিং বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, যারা চাকরির জন্য নিজেদের তৈরি করছো, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করেছো, তাদের জন্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 650 জন অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং পরীক্ষাটা হবে হচ্ছে এটা দুই ভাগে পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি হয় আর একটা হয় হচ্ছে মেন। প্রিলিমিনারিতে যারা কোয়ালিফাই করবে তারা মেনে বসবে। অনলাইনে দরখাস্ত করতে হবে। মার্চ মাসের 8 তারিখ কিন্তু লাস্ট ডেট দরখাস্ত করার, মনে রাখবে। যারা ওপেন ক্যাটাগরি তাদের জন্য 450 টাকার মতন ফিজ আছে। যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের কাছে তাদের জন্য ফিজ নেই। আর কী বলে, 8ই মার্চের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এপ্রিল মে মাসে প্রিলিমিনারি হবে, তারপরে তার মাসখানেক 1.5 মাস পরে ফাইনালটা হবে। এবং সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় এর পরীক্ষাটা হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এদের যেহেতু প্রতিটা রাজ্যেই প্রায় এদের শাখা আছে, যেমন ক্যালকাটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিস আছে, এমনি করে বিভিন্ন প্রদেশের ক্যাপিটালগুলোতে আছে। সুতরাং ওরা কিন্তু এই ভাষাভাষীর অঞ্চলগুলোর জন্যে আলাদা কোটা আছে। অর্থাৎ কলকাতার জন্যে বাংলা ভাষায় যারা আছে তাদের জন্যও কিন্তু কোটা আছে। একই রকমভাবে গুয়াহাটিতেও আছে, একই রকমভাবে জয়পুরে আছে, কানপুরে আছে, নাগপুরে আছে, অর্থাৎ পাটনাতে আছে, হিন্দি যাদের পাটনাতে আছে। এমনি করে বিভিন্ন জায়গার জন্য কিন্তু কোটা ভাগ করা আছে। তোমরা আরবিআই যে ওয়েবসাইট আছে তোমরা যদি দেখে নাও, সেখানে পরিষ্কার বলা আছে। এবং শিক্ষাগত যোগ্যতার এখানে একটা বার কিন্তু বলা আছে। শিক্ষাগত যোগ্যতার বারটা কি, যে যারা ওপেন ক্যাটেগরি তাদের কিন্তু মিনিমাম 50% নাম্বার পেতে হবে, 50% নাম্বার পেতে হবে। এবং যারা রিজার্ভ ক্যাটেগরি তাদের জাস্ট পাস করলেই হবে। এবং বয়সটা অবশ্যই 20 বছর থেকে 28 বছরের ভেতরে হতে হবে। এবং এখানে পরীক্ষা যেটা বলেছিলাম, দুই রকমভাবে পরীক্ষা হবে। একটা অনলাইনেই পরীক্ষা হবে দুটো, একটা প্রিলিমিনারি এবং একটা মেন। এবং প্রিলিমিনারিতে কী কী থাকবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা অর্থাৎ যারা বাংলার জন্য তারা বাংলায় করবে, তাই না? সেখানে তারপরে হচ্ছে ইংরেজি তুমি কতটা জানো সেটা একটা দাঁড়াবে। এবং সেইখানটায় তারপরে তোমার নিউমেরিক্যাল এবিলিটি টেস্ট সেটা থাকবে, রিজনিং এবিলিটি টেস্ট সেটা থাকবে। অর্থাৎ এই জায়গাগুলোর উপরে যারা এই ধরনের পরীক্ষাগুলো দেবে তারা এর উপরে প্রিপারেশন করবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তুমি জানবে এই যে ক্লারিক্যাল ধরনের যে পরীক্ষাগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটা কিন্তু মূলত ক্লারিক্যাল জব। এই ধরনের পরীক্ষা কিন্তু যেখানেই হোক, সেটা ব্যাংক হোক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক বা অন্য কোথাও হোক, বা রেল হোক বা অন্য কোনো দপ্তর হোক, এই পরীক্ষার ধরনগুলো কিন্তু একই রকম। আবার তুমি যদি WBCS-এর প্রিপারেশান নাও, তার ধরনটা কিন্তু আরেকটু অন্যরকম। সুতরাং যারা ক্লারিক্যাল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের এই জায়গাগুলোকে কিন্তু তোমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে। এবং এই এক প্রস্তুতিতে কিন্তু তুমি এই ধরনের সবগুলো তুমি বসতে পারবে। যেটা বলছিলাম, যে যেমন ধরো তুমি হচ্ছে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তুমি কতটা ইংরেজি জানো, তার গ্রামাটিক্যাল সাইড, তুমি ইংরেজি কতটা লিখতে পারছো, তোমার ইংরেজির ওপরে কতটা দখল, সেগুলো নিয়ে কিন্তু তোমাকে ওরা বাজিয়ে নেবে ইংরেজি যেটাকে। এবং তার জন্য 30 নাম্বার আছে। ঠিক নিউমেরিক্যাল এবিলিটি টেস্ট, তোমার কতটা দক্ষতা আছে, রিজনিং এবিলিটি টেস্ট কতটা দক্ষতা আছে, এর উপরে তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এবং তুমি যদি মনে করো যে এগুলোকে তোমাকে নিজেকে রেডি করার জন্য, দেখো দুই রকমভাবে হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তুমি বাড়িতে বসে বসে প্রিপারেশান নিলে। আজকাল অনলাইনের প্রচুর সাইট হয়েছে। আগের মতন না যে কোনো কোচিং সেন্টারে তোমাকে ভর্তি হতে হবে, তোমাকে সেখান থেকে হেল্প নিতে হবে, এমন নয়। মানে আজকাল অনলাইনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তুমি এই ধরনের প্রচুর জায়গা পেয়ে যাবে, যেখানে তুমি ঘরে বসে বসে নিজের প্রস্তুতি নিতে পারবে। আবার কেউ যদি মনে করো যে প্রফেশনালি তুমি কোনো সংস্থার কাছ থেকে সাহায্য নেবে, এমন অনেক প্রফেশনাল সংস্থা আছে যারা তোমাকে কিন্তু এই ব্যাপারে পয়সা নিয়ে সাহায্য করতে পারে। সুতরাং অপশন তোমার, তুমি ঘরে বসে প্রিপারেশান নেবে না কোনো সংস্থার মাধ্যমে প্রিপারেশান নেবে,
এটা তোমার অপশন এবং তোমার সে ডিসিশান, তুমি করতেই পারো। কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে কিন্তু চাকরির প্রস্তুতির জন্যে কিন্তু তোমাকে একটা ধারাবাহিকভাবে নিজেকে প্রিপেয়ার করে যেতে হবে। যে আমি লোক দেখানো 2 দিন পড়াশুনো করলাম, এইভাবে হয় না গো। একটা পার্মানেন্ট চাকরি, সরকারি চাকরি পেতে গেলে পরে তোমার ধারাবাহিকভাবে নিজেকে তৈরি করার একটা নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং যেগুলো বলছিলাম যে একই ধরনের পরীক্ষা, ইংরেজির ওপরে পরীক্ষা, অঙ্কর বেসিক ম্যাথমেটিক্সের ওপরে পরীক্ষা, রিজনিং এবিলিটি টেস্ট যেটা আছে এর ওপরে পরীক্ষা, এইগুলোর কিন্তু কিছু স্ট্যান্ডার্ড ফর্ম আছে। এর কিছু বইও বাজারে পাওয়া যায়, বেশ কিছু কোম্পানি বইও তৈরি করে। কিছু বই তুমি কিনে সেটা পড়াশোনা করলে। অঙ্কের ক্ষেত্রে বলবো, তোমার যদি অঙ্কে একটু দুর্বলতা থাকে, তুমি কোনো অঙ্কের মাস্টারমশাইয়ের সাহায্য নিতে পারো। কারণ অঙ্কটা শিখতে গেলে আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে ফিজিক্যালি কোনো মাস্টারমশাইয়ের কাছ থেকে শেখা। ইংরেজিতে যদি দুর্বলতা থাকে, তুমি কোনো ইংরেজির মাস্টারমশাইয়ের সাহায্য নিতে পারো, ইংরেজিটা তোমার শেখা, তাই না? তারপরে তুমি অনলাইনে হেল্প নাও, ঠিক আছে, কিন্তু বেসিক জায়গাগুলোতে তোমার যদি দুর্বলতা থেকে যায়। আমাদের এই ধরো আমাদের সমাজের, আমি যেসব ছাত্রছাত্রীদের এতদিন ধরে পড়িয়েছি, আমি আমার অভিজ্ঞতার থেকে দেখেছি একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু ইংরেজিতে বেশ দুর্বল। যারা আর্টসে পড়াশুনো করেছে তারা অঙ্কে দুর্বল। সুতরাং এই দুর্বলতাগুলো কাটিয়ে তোলার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। এবং আমি তোমাকে বলছি, যারা ক্লারিক্যাল পরীক্ষার জন্য তোমরা নিজেরা প্রিপারেশান করছো, এই ধরনটা একই রকম। সুতরাং এই জায়গাগুলো, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলো, অঙ্ক বলো, রিজনিং এবিলিটি টেস্ট বলো, এটা কিন্তু তোমাকে নিজের মতন করে করে যেতে হবে। মেন পরীক্ষাতেও কিন্তু তোমার এই ধরনের প্রশ্নগুলোই আসবে। যারা তোমার প্রিলিতে পাস করবে তাদের তুমি গিয়ে দেখবে মেনে পরীক্ষাতেও সেই রিজনিং টেস্ট আছে তোমার 40 নম্বর, ইংরেজি ল্যাঙ্গুয়েজ আছে 40 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি টেস্ট আছে 40 নম্বর, তোমার জেনারেল নলেজ আছে, তাই না? এইগুলোর ওপরে কিন্তু তোমাকে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে, এর উপরে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা তোমার বিশেষ করে, এটা অবশ্য শুধু এইখানে বলে নয়, আজকাল যে কোনো ক্লারিক্যাল চাকরির ক্ষেত্রেই খুব প্রযোজ্য, সেটা হচ্ছে কম্পিউটারের একটা বেসিক নলেজ। কারণ আজকাল তো যে অফিসে তুমি কাজ করতে যাও, আগের দিনের সেই টরেটক্কা টাইপ অফ তোমার কী বলে টাইপ রাইটারের গল্পটা শেষ হয়ে গেছে। এখন কম্পিউটারটা মাস্ট, এবং বেশিরভাগ ছেলেপেলেরা জানেও। কিন্তু আমি বলবো কি, এই বেসিক জানাটা আর মেথডিক্যালি জানার ভেতরে কিন্তু একটু ফারাক আছে। কারণ একটু তোমাকে মেথডিক্যালি একটু শিখে নেওয়াটা আমি রিকমেন্ড করবো সবসময়, যে কম্পিউটারের উপরে একটা ছোট্ট কোর্স, তাই না, একটা বেসিক কোর্স কোনো জায়গার থেকে করে নেওয়া, সার্টিফিকেট ধরনের একটা কোর্স করে নেওয়া। তাতে কী হয়, তোমাকে বেসিক জায়গাগুলো তোমাকে শিখিয়ে দেবে, একদম মেথডিক্যালি শিখিয়ে দেবে। যে ওয়ার্ড প্রসেসিং থেকে শুরু করে যেগুলো লাগে, ইমেল, এআইয়ের উপরে একটা বেসিক নলেজ আজকালকার দিনে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে, এআইয়ের উপর একটা বেসিক নলেজ। এইগুলো কিন্তু তুমি যদি আজকালকার দিনে একটা ছোট্ট সার্টিফিকেট কোর্স করে নাও, তুমি মেথডিক্যালি শিখে গেলে। এবং এই কম্পিউটার নলেজটা কিন্তু আজকাল যে কোনো ক্লারিক্যাল পরীক্ষার জন্য খুব জরুরি। এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে, এই অ্যাডভার্টাইজমেন্টের ভেতরেও কিন্তু কম্পিউটার নলেজের উপরে একটা 40 মিনিটের টেস্ট আছে। এবং যেটা মেন পরীক্ষা সেটা কিন্তু 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। এখানে এই জায়গাগুলো তোমাকে ওরা বাছাই করে নেবে। সুতরাং যারা তুমি এই অ্যাডভার্টাইজমেন্টটা তুমি কোনো কাগজে যদি খুঁজে না পাও, দরকার নেই, তুমি সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে RBI.org.in, এখানে তুমি দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। অনলাইনে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে, টাকা জমা দিতে হবে অনলাইনে, তুমি অ্যাপ্লিকেশান করে নাও। মার্চ মাসের 8 তারিখ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার, এটা মাথায় রেখো। যারা করতে চাইছো তারা ডু ইট ইমিডিয়েটলি। অনেক শুভেচ্ছা থাকলো। আবার তোমাদের জন্য নতুন কোনো চাকরির খবর নিয়ে আবার আসবো। সবাই খুব ভালো থেকো।